আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মানুষের ফতোয়া নেওয়ার দরকার নাই, কোরআনের কাছে সরাসরি জিজ্ঞেস করেন, কোরআন বুঝলাম না, বুঝতে পারলাম না, এর সমাধানটা তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে, কুল সিরু ফিল আরদ, তোমরা সফর করো, তোমাদের জ্ঞান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সফর করার জন্য তামাম পৃথিবীর মানুষকে বলে দিয়েছে, সফর করতে থাকো, একটার পর একটা শিক্ষা গ্রহণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, যদি কেউ আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে 1 ঘন্টা চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই সাইডে ওই যে ছেলেগুলো বসে আছে, তোমরা চলে আসো। না না না, আমার চোখ খুব খারাপ, আমার মাহফিলে কেউ বাদাম খেতে পারবেন না, কোনো কিছু চাপাতে পারবেন না। কোরআন নিষেধ করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কোরআন শোনা থেকে যদি কেউ অমনোযোগী থাকে, এরা কাফেরের মতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। একবারে সেটা বসো, সেটা বসো, এদের সাথে বসো, সেটা বসো, একবারে কোন দেখেন শয়তান যেন টেনে নিয়ে যেতে না পারে। আল্লাহর নবী বললেন, 1 ঘন্টা চিন্তা করো, আমার আল্লাহর সৃষ্টি নিয়ে 60 বছরের নফল ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না বিপদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদি বলতে না পারেন, কোথায় বলতে হয়, কোন জায়গায় বলতে হয়, সমস্যা। কেমন সমস্যা? অসুস্থ শ্বশুরকে দেখতে যাচ্ছে জামাই, তো জামাই একটু হুঁশে কম, যার হুঁশ কম কি বলে আপনাদের এলাকায়? কোথাও বলে খাতা, কোথাও বলে লালা, কোথাও বলে পাগল। পাগল মার্খা, হুঁশফুটা মার্খা জামাই অসুস্থ শ্বশুরকে দেখতে যাবে, তো মা বলছে আমার ছেলেটা তো হুঁশ কম, তো ডাক দিয়ে বলছে, বাবা শোনো, অসুস্থ শ্বশুরকে দেখতে গেলে আগে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে জিজ্ঞাসা করবো, আব্বা আপনি কেমন আছেন? যেমনই থাক বলবো আলহামদুলিল্লাহ, আমি ওটাই খবর। এরপরে জিজ্ঞাসা করবো, আব্বা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? ও যদি কাপাসিয়া পাড়ারও ডাক্তার হয়, তাও বলবো আলহামদুলিল্লাহ, খুব ভালো ডাক্তার। এখন এই কথা মা শিখিয়ে দিয়েছে, সন্তান এখন শ্বশুর বাড়ি যাচ্ছে। শুনে রাখেন, শোনা কথা দুনা হয়, শোনা কথা দুনা হয়, শোনা কথা সঠিক হয় না। একটা আকার যদি লাগায় দেন, দিলকে তাল হয়ে যাবে, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটি কোরআনুল কারীমে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন নাজিলের সর্বপ্রথম আমার আল্লাহ যে 5টি আয়াত নাজিল করেছিলেন, সেই জায়গায় আল্লাহ বলেছিলেন, ইকরা পড়ো তোমার প্রভুর নামে, তার মানে জ্ঞান অন্বেষণ করো। জ্ঞান অন্বেষণ যারা করবে, আল্লাহর নবী বলেছেন, তারা নেকি পাবে 2টা, একটা পাবে জানার নেকি, আর একটা পাবে মানার নেকি। শোনা কথা না হয়, জানতে হবে, শিখতে হবে। শোনা কথা মনে থাকবে না। আমার ওয়াজ কালকে